মোটা কোটে কি হবে? ঠান্ডা তো চলে গেছে। পশ্চিমে এখনো ঠান্ডা আছে, বৃষ্টি হলে ঠান্ডা বাড়ে। এইটা বানিয়েছি দর্জি দিয়ে, তোমার জামার মাপ দিয়ে, তোমার আলমারি থেকেই টাকা নিয়ে। আমাকে বলনি তো? বললে তুমি মানা করতে। তুমি বাবু মানুষ, মোটা কোট বানাতে দিতে না, আর ঠান্ডায় কষ্ট পেতে। আমাকে নিয়ে এত ভাবার কি দরকার বলো তো? সব কিছুকে দরকারেই করতে হয় কেবল? ভাবনাটা না হয় অদরকারেই ভাবলাম। এটা রাখো। এবারে বেশ কয়েক মাসের জন্য যাচ্ছি। ওই আলমারিতে টাকা রাখা রইল, যখন যেমন দরকার হবে নিয়ে নিও। বৌরানীর কাছে আমার ঠিকানা থাকবে, দরকার হলে চিঠি লিখো। অদরকারেও লিখো। মা, কাঁদছো কেন? কি হয়েছে? কার চিঠি? বড় বৌমার। বৌরানীর চিঠি? ওদিকে কি কোনো গোলযোগ? বাবা মশাই? উনি ভালো আছেন? কেন যে এবারে ললিতাটাকে রেখে চলে এলাম। শ্রী চরণেষু মা, আমার প্রণাম নেবেন। ঠাকুরপোকে আমার আশীর্বাদ। এখানের খবর খারাপ বলি কি ভালো বলি জানা নেই। গুরুচরণ খুড়ো শেষ পর্যন্ত ব্রাহ্ম হলেন? বাবা মশাই এতে খুব রেগে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন, আর ছাদের পাঁচিলের ভাঙা অংশ নতুন করে গেঁথে ও বাড়ির সঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন করেছেন। গুরুচরণ ঠাকুরপোর এমন বুদ্ধিভ্রংশ? না, খুড়ো মশাই ব্রাহ্ম হলে কি ললিতাও ব্রাহ্ম হবে? চিঠিখানা পুরো পড়। ঠাকুরপো দেনা শোধার পরে তোর বাবা যে কেন এমন খেপে গেলেন ওনার উপর, এমন কীর্তি শুরু করলেন যেন রাতারাতি তার মেয়েদের আর ভাগ্নিকে পাত্রস্থ করতে না পারলে তিনি ঠাকুরপোকে একেবারে এক ঘরে করে ছেড়ে দেবেন। সব সর্বনাশ তো তার জন্যই হলো। গিরিন বাবুই এক প্রকার ওই বাড়ির অভিভাবক। খুড়ি খুব মনোকষ্টে আছেন খুড়ার কারণে। যা বুঝছি গিরিনবাবুর সহিত ললিতার বিবাহের কথা চলছে। মা, আপনি ঠাকুরপোকে নিয়ে সত্তর কলকাতায় আসুন, মনে হয় আপনি থাকলে সর্বনাশ ঠেকানো যায়।